হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো ভিপি নূর সম্পর্কে। তিনি কত টাকা আয় করেন, তার বাড়ি গাড়ি পরিবার সম্পর্কে। তো চলুন দেখা যাক। নুরুল হক নূর বাংলাদেশের একজন ছাত্রনেতা। 2018 সালের কোঠা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। তিনি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হন। নুরুল হক নূরের প্রারম্ভিক জীবন। নুরুল হক নূর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চরকাজল ইউনিয়ন বর্তমান চরবিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও মাতার নাম নীলুফা বেগম। 3 ভাই ও 5 বোনের মধ্যে নূর দ্বিতীয়। নূর পটুয়াখালীর চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে 2010 সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে 2012 সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে 2013-14 শিক্ষাবর্ষে ভর্তি হন। নুরুল হক নূরের রাজনৈতিক জীবন। নুরুল হক নূর বাংলাদেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন কোঠা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মহসিন হলের উপমানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। স্কুল জীবনে তিনি ছাত্রলীগের স্কুল কমিটির দপ্তর সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বিতর্ক, অভিনয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। এছাড়া নুরুল হক নূর তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেন। নুরুল হক নূরের উপর হামলা। 22 ডিসেম্বর 2019 সালে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধনের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের কর্মসূচি দেয় নুরুল হক নূর। ওই সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে নূর ও তার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সদস্যের ওপর মুক্তিযোদ্ধা মঞ্চের কর্মীরা হামলা করে। এতে নূর সহ তার সংগঠনের একাধিক ছাত্র আহত হয়। 2019 সালের 24 ডিসেম্বর পুলিশবাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করে এবং হামলার সাথে জড়িত থাকার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের তৎকালীন সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তুর্য এবং দপ্তর সম্পাদক মেহেদি হাসান শান্তকে গ্রেফতার করা হয়। 2019 সালের ডিসেম্বর পর্যন্ত নূর বিভিন্ন আন্দোলনে 10 বার হামলার শিকার হন। তিনি কয়েকবার সমালোচনার মুখেও পড়েছেন। 2019 সালে ডাকসু নির্বাচন চলাকালীন রোকেয়া হলের প্রভোস্টকে লাঞ্ছিত ও ভাঙচুরের অভিযোগে নুরুল হক সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়। তার ব্যক্তিগত জীবন। নুরুল হক নূর ব্যক্তিগত জীবনে 2016 সালে চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাতেম মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লুনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লুনা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বর্তমানে এই দম্পতির এক কন্যা সন্তান আছে। এরই মধ্যে তিনি গ্রেফতারও হয় কয়েকবার। 2020 সালে 21 সেপ্টেম্বর নূর সহ 7 জনকে আটক করার কয়েক ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। নূর সহ 6 জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের মামলা করেছিল। সেই মামলার বিরুদ্ধে শাহবাগে বিক্ষোভ করেছিলেন নুরুল হক নূর ও সাধারণ ছাত্র পরিষদ নামে তার সংগঠনের সদস্যরা। সেই বিক্ষোভ চলাকালীন তাদের আটক করা হয় এবং কিছুক্ষণ পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।